প্রিয় হাজিরিন, আমরা সূরা তাওবা প্রথম রুকু তাফসীর করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। এই সূরাটিতে 129টি আয়াত আছে, 16টি রুকু আছে। প্রথম রুকুতে 6টি আয়াত আছে। তো আমরা শুনেছিলাম 540টি রুকু আছে। কোরআনের মোট রুকু সংখ্যা কত? 540টি। তো আমরা 365 দিনে 1 বছর, 16 বছর, তাই না? তো আমরা যদি প্রতিদিন একটা রুকু করে পড়ি, তো দেখা যাবে যে 1.5 বছর, 2 বছরের মধ্যেই আমাদের কোরআনের তর্জমা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আমরা আরবি না হয় পড়তে নাই পারলাম, বাংলা তো পড়তে পারি, তাই না? কোরআনের ক্ষেত্রে অধিকাংশ পড়তে পারে না। আমি বললাম প্রায় 90% মুসলিম কোরআন পড়তে পারে না, কিন্তু বাংলা প্রায় 60-70% মানুষ পড়তে পারে, তাই না? আগে নিরক্ষর বেশি ছিল, এখন কমে গেছে। তো আমরা চাইলে বাংলা দিয়েও কি করতে পারি? তর্জমা দিয়ে কোরআন বুঝতে পারি, পড়তে পারি। কিন্তু দুঃখজনক হলো কোরআনের প্রতি আমাদের ওরকম কি নাই, আগ্রহ নাই, ভালোবাসা নাই, ইচ্ছা নাই, যে কারণে আমাদের কোরআন পড়া হয় না। এটা উচিত, প্রত্যেকদিন 1 রুকু করে পড়লেও 540 দিনে। আবার কিছু কিছু রুকু আছে ছোট ছোট, একদিনে 3-4 রুকু পড়া যাবে। অর্থাৎ কেউ যদি ইচ্ছা করে, আল্লাহ তাআলা যাদের সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তারা চাইলে 1 বছরে কোরআন কি করতে পারে? তর্জমা শেষ করতে পারে। কোরআনে 2 ধরনের আয়াত আছে। কয় ধরনের আয়াত আছে? একটা হলো মুহকাম, আর একটা হলো মুতাশাবিহ। মুহকাম বলা হয় ওই সমস্ত আয়াতকে যার অর্থ সহজেই বোঝা যায়। আর মুতাশাবিহাত বলা হয় এমন আয়াতকে যার অর্থ সাধারণ বুঝতে পারে না। এর জন্য আলেম হতে হয়, জ্ঞানী হতে হয়। আবার কিছু মুতাশাবিহাত আয়াত আছে যেগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করি প্রতিদিন অন্তত 1 রুকু 2 রুকু করে মাত্র 30 মিনিট সময়, 40 মিনিট সময় এর মধ্যে হয়ে যাবে। যেটা বুঝলাম আলহামদুলিল্লাহ, না বুঝলে সেটা কোট করলাম, কোনো আলেমের কাছ থেকে গিয়ে সেটা আমরা কি করলাম? বুঝে নিলাম। তো সূরা তাওবা 9 নম্বর সূরা, 129টি আয়াত এবং 16টি রুকু আছে। এই সূরা হলো মাদানী সূরা। অনেকে বলেছেন এটা শেষ সময় নাযিলকৃত সূরা। তো 9ম হিজরিতে এই সূরা নাযিল হয়। কত হিজরিতে? 9ম হিজরিতে এই সূরা নাযিল হয়। আর 10ম হিজরিতে নবীজি কি করেন? ইন্তেকাল করেন। 1 বছর পরেই কি নবীজি ইন্তেকাল করেন। এই সূরার প্রেক্ষাপট হলো তাবুক যুদ্ধ থেকে নবীজি ফিরে আসেন এবং ওই বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে আপনার সাহাবীরা হজে যান 9ম হিজরিতে। নবীজি কিন্তু ওই বছর হজে যান না। তো যখন এই সূরা বারাত নাযিল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রেরণ করেন, যাতে করে তিনি মুশরিকদের মাঝে এগুলো তেলাওয়াত করে শোনান। কি সেই বিষয় ছিল? আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো সূরা তাওবার আরেকটা নাম হলো বারাত। তো এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। এই সূরার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। সকল সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু এই সূরায় বিসমিল্লাহির রহমানির রহিম নাই। তো সাহাবায়ে কেরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করেছিলেন, উনি যেহেতু জামিউল কোরআন, কোরআন সংকলনকারী, তো 2 ধরনের তাফসীর আছে। তো একটা তাফসীর হলো এই যে, যেহেতু এই সূরা কাফেরদের জন্য, মুশরিকদের জন্য বজ্র কঠিন এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছে, চুক্তি ছিন্ন করা হয়েছে, এবং আল্লাহ তাআলা রাসূল মুশরিকদের থেকে দায়মুক্ত ঘোষণা করেছেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু এর মধ্যে দয়া ও করুণা আছে, আর সেই কারণে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয়নি। আরেকটা বর্ণনা আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি যখন আমরা কোরআন লিখি,
নবীজি লেখাইতেন, সাহাবীদেরকে দিয়ে কোরআন লেখাইতেন। তো নবীজি এই সূরা বিসমিল্লাহির রহমানির রহিম লেখান নাই এবং তিনি দুনিয়া থেকে চলে যান। বিষয়টা অমীমাংসিতই থেকে যায়, আর আমরা ওভাবেই রেখে দিই। এই দুটো মত আছে। তবে পরিধানযোগ্য মত এই যে এই সূরাতে কাফিরদের সাথে সকল ধরনের চুক্তি কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। আমরা শুনি, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে ওই সমস্ত কাফিরদের প্রতি যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে, অর্থাৎ মুশরিকদের সাথে চুক্তি ছিল, তো তাদের সাথে সম্পর্ক ছেদে কি করা হলো, সেই চুক্তি ঘোষণা করা হলো যে এখন থেকে আর তোমাদের সাথে কোনো কি নাই, চুক্তি নাই। এবং আরো অনেক বিষয় ছিল যে এরপর পরের বছর থেকে মুশরিকরা হজ করতে পারবে না, হজে আসতে পারবে না, এবং মক্কা ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। মক্কা ছেড়ে তাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে। তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কিছু সময়ের জন্য। আল্লাহ তাআলা বলেন, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন ওয়া'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহি ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। যে ফাসিহু ফিল আরদি, তোমরা জমিনে বিচরণ করো, আরবাআতা আশহুর, 4 মাস। তোমরা এখানে 4 মাস কি করো, বিচরণ করো। ওয়া'লামু, আর তোমরা জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহকে অক্ষমকারী নও। তোমরা আল্লাহকে অক্ষমকারী নও, তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আর আল্লাহ কাফেরদের অপদস্থকারী। তো এখানে তাদেরকে 4 মাসের সুযোগ দেওয়া হয়। 4 মাস পরে তারা কি করবে, সেখান থেকে চলে যাবে। 4 মাস সুযোগ দেওয়ার কারণ হলো তারা চাইলে কি করতে পারে, ইসলাম গ্রহণ করতে পারে, ইসলামকে বুঝতে পারে। এখানে একটা বিষয় দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল এবং উনি পরবর্তীতে ওনার হিজরতের 8ম বছর পরে, মানে 8ম হিজরিতে তিনি মক্কা বিজয় করেন। এরপরে 1 বছর পরেই মক্কায় যে মুশরিকরা ছিল তাদের বিরুদ্ধে এই ঘোষণাটা দেন। সুবহানাল্লাহ। বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি ক্ষমতা কাফেরদের উপর কি ছিল, বিজয়ী ছিল। অর্থাৎ শক্তি থাকলে কি করা যায়, কমান করা যায়, ঠিক কিনা? তাদেরকে শর্ত দেওয়া যায়। যদি শক্তি না থাকে সব ইয়া করা যাবে, তাদেরকে নির্দেশ দেওয়া যাবে, দেওয়া যাবে। তো এখানে হলো শক্তি হলো আপনার নিরাপত্তার জন্য শক্তি দরকার, সম্মানের জন্য, ইজ্জতের জন্য শক্তি দরকার। শক্তি নাই তো আপনি কি হয়ে গেছেন, জিল্লতির মধ্যে পড়ে গেছেন। কাফেররা হলো ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, জানেন? তো তাদের উপর যদি আমরা শক্তিশালী হতে না পারি তাহলে তারা আমাদের উপর জুলুম অত্যাচার করবে। আজকে আমাদের দেশের যে প্রেক্ষাপট, যে অবস্থা, বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিম মা বোনেরা তারা কাফেরদের হাতে কি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কারণটা কি? কারণ হলো আমরা অক্ষম। আমরা কি অক্ষম, দুর্বল। ওরা জানে যে মুসলমানদের মেয়েদের সতীত্ব নেই, সিনেমিনি খেললেও বলার মতো কেউ নাই, হয়েছেও তাই। আজকে দেখেন যে যারা শক্তি, প্রশাসন যারা, তারাই হলো তাদের পক্ষের লোক। সংখ্যালঘুর এই বয়ান তুলে তারা তাদের পক্ষ অবলম্বন করে, অথচ অপরাধী তো অপরাধী, ঠিক কিনা? অপরাধী তো অপরাধী। অপরাধের কোনো ধর্ম নাই, অপরাধের কি নাই, ধর্ম নাই। অতএব অপরাধীকে বিচার করতে হবে, এটাই হলো মূল কথা।
এখন দেখেন যে টঙ্গী থেকে একজন খতিব, ইমাম খতিব, উনি অপহরণ হল, তাকে পঞ্চগড়ে পাওয়া গেল গাছে শিকল দেখলাম বাধা অবস্থায়। এখন যখন জনগণ তার পক্ষ নিল, প্রশাসনের তো আগেই উচিত ছিল এটা তদন্ত করে বের করা, ঠিকই না, কিন্তু তারা কিছুই এ ব্যাপারে যখন করলো না, যখন জনগণ এটা নিয়ে আন্দোলন করলো, তখন তারা এটাকে বললো যে সে নিজে নিজেই কি করেছে, নাটক সাজিয়েছে। চিন্তা করা যায়, মানে একজন মানুষ অপহৃত হলো, তাকে পাওয়া গেল বিবস্ত্র অবস্থায়, অজ্ঞান অবস্থায়, গাছের সাথে বাঁধা অবস্থায়, আর বলা হচ্ছে যে এটা সে নিজেই নিজে করছে। এখন সে বলতেছে আমি শ্যামলীতে কাউন্টার টিকিট করে অমুক করে গেছে। আছে, এখন তো সব জায়গায় কি আছে, সিসিটিভি আছে কি না? তো কাউন্টারে কোনো সিসিটিভি জাতির সামনে তারা উত্থাপন করে না, নতুন করে তার বাসায় সিসিটিভি লাগিয়ে তাকে দিয়ে পারমান করা হচ্ছে। তারা ওই যে আপনার কি নাই, শক্তি নাই, আপনার ক্ষমতা নাই, এটা বাস্তব। আর কাফেররা আমাদের নিয়ে খেলবে, এটা স্বাভাবিক, কারণ তাদের দমন করার মতো কি নাই, আমাদের ক্ষমতা নাই। যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে জনগণ, যাদেরকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতা দিয়েছে প্রশাসন, তারা এগুলো নিয়ে কখনো কি করে না, মাথা ঘামায় না। রাজশাহীতে সম্ভবত এই ভাগোয়া প্রেম নিয়ে কিছু ছেলে সচেতন করতেছিল মুসলিম মেয়েদেরকে, যে এরকম এরকম তারা প্রতারণা করে তোমাদের ভাগিয়ে নিয়ে যাচ্ছে। সে 11 জনকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে জেলখানায় নেওয়া হলো। কাজ কি, তারা দাওয়াতি কাজ করতেছে। তাহলে বোঝা যায় যে আসলে শক্তি কাদের উপর, কাদের কাছে, মুশরিকদের কাছে, কাফেরদের কাছে, আমাদের কাছে কি নাই, শক্তি নেই। এই যে বগুড়াতে একজন ব্যবসায়ী, দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবি পরা, তাকে কুপিয়ে হত্যা করা হলো ইসকন মন্দিরের সামনে। কে বা কারা করেছে, কোনো তদন্ত নেই। মানে মুসলমানরা মরলে, মুসলমানদের উপর অত্যাচার হলে এটার কোনো কি নাই, তদন্ত নাই, এটা ঠিক স্বাভাবিক। কারণ কি, কারণ হলো আমাদের শক্তি নাই, মুমিনদের কি নাই, শক্তি নাই। এই মক্কা থেকে নবীজিকে বের করে দেওয়া হয়েছে। সেই মক্কায় নবীজি দূত পাঠায় বললেন তোমাদের সময় 4 মাস, এই 4 মাসের মধ্যে তোমরা জমিনে পরিবহন করে নাও, তারপর এখান থেকে তোমাদের চলে যেতে হবে। কারণ মুশরিকরা হলো নাপাক, মুশরিকরা কি নাপাক। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين। এবং ঘোষণা আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে, তোমরা যদি তওবা করো তবে তোমাদের জন্য উত্তম। অর্থাৎ তোমরা যদি তওবা করো, মুসলমান হও, তাহলে তোমাদের জন্য কি উত্তম। وإن توليتم, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফা'লামু, তবে জেনে রাখো, আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, তোমরা আল্লাহর কিছুই করতে পারবে না। ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বি'আযাবিন আলীম, আর তুমি কাফেরদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। তো তারা যদি মনে করে নবীজির এই ঘোষণা উপেক্ষা করবেন, তারা ওখানে থাকবে, তো আল্লাহ কি বলছেন যে তোমরা তাদের কিছুই আর করতে পারবে না। মূলত যদি মুমিন হই আমরা, তাহলে আল্লাহ আমাদের বিজয় দেবে। আমাদের যে ঈমান থাকা দরকার, সেটা আসলে মুসলমানের মধ্যে আর নাই, যে কারণে কাফের মুশরিকরা আমাদেরকে নির্বিচারে হত্যা করতেছে। এবং এটা আরো বেশি হবে, এটা বেশি হবে, স্টুডেন্ট আরো বেশি হবে, আমাদের এই দেশে আরো বেশি হবে। কারণ আমরা বিভক্ত, মুসলমানই আজ মুসলমানের বড় শত্রু, মুসলমানই আজ মুসলমানের বড় শত্রু। দলীয় এক না হলে, মতের মিল না হলে আমরা আরেকজনের কি হয়ে যায়, শত্রু হয়ে যায়। কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন।
إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم أهدهم إلى مدتهم إن الله يحب المتقين. তবে তারা ব্যতীত যাদের সাথে মুশরিকদের মধ্য থেকে তোমাদের চুক্তি হয়েছে এবং তারা কোনো ত্রুটি করে নাই, চুক্তির খেলাফ কোনো কাজ করে নাই, তাহলে কি করো? তোমরা তাদের সাথে যে চুক্তির মেয়াদ হয়েছে সেই নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করো, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে অনেকের সাথে নবীজি চুক্তি করেছিলেন, তো চুক্তি তারা লঙ্ঘন করে নাই, তাহলে তাদের সাথে যেই মেয়াদে চুক্তি হয়েছিল সেই মেয়াদ কি করো? পূর্ণ করো। আর এটা পূর্ণ করাটা হলো মুত্তাকিদের কাজ, আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন। অর্থাৎ কাফেরদের সাথে যদি চুক্তি থাকে আর যদি তারা চুক্তির খেলাফ কোনো কাজ না করে, তাহলে তাদের সাথে যে চুক্তি সেটা আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে, সেই মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নবীজি বলেছেন, কেউ যদি কোনো চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও জান্নাতের সুগন্ধি 40,000 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যায়। অতএব চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করা যাবে না। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم وقعدوا لهم كل مرصد। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর যখন অতিবাহিত হয়ে যাবে নিষিদ্ধ মাসগুলো, অতঃপর যখন কি হয়ে যাবে? নিষিদ্ধ মাসগুলো, হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস হলো 4টি: রজব, জিলকদ, জিলহজ, মুহররম। এই মাসগুলো যখন অতিবাহিত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের হত্যা করবে, হাইযু ওয়াজাদতুমুহু, যেখানে তাদেরকে পাও, ওয়াখুযুহু, এবং তাদেরকে পাকড়াও করবে, ওয়াহসুরুহু, এবং তাদেরকে অপরাধ করবে, ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, এবং প্রতিটি ঘাটিতে তাদের জন্য তোমরা বসে থাকবে। ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, আর যদি তারা তওবা করে, নামাজ পড়ে, যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দিবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইনশাআল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু। এখানে ওই সমস্ত মুশরিকদের কথা বলা হয়েছে যাদের সাথে মুসলমানদের কি চলতেছিল? যুদ্ধ চলতেছিল। একটা মেয়াদে কি করা হয়েছে? এটা বন্ধ রাখা হয়েছে। তো এই মেয়াদ যখন পূর্ণ হয়ে যাবে, তারা যদি সেখান থেকে চলে না যায়, তাহলে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আগেও বলেছি আমি যে কাফেররা দুই রকমের। দুই রকমের। এক নম্বর হলো সাধারণ কাফের, আর একটা হলো ইসলাম বিদ্বেষী মুসলমানদের শত্রু যারা কাফের, যারা মুসলমানদের বিপক্ষে তারা ষড়যন্ত্রে লিপ্ত, ইসলামের বিপক্ষে তারা ষড়যন্ত্রে লিপ্ত। তো যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের সাথে কি করার কথা বলা হয়েছে? যুদ্ধ করার কথা বলা হয়েছে। যারা নিরবক সাধারণ কাফের তাদের সাথে যুদ্ধ করার কথা বলা হয়নি। তো কাফেরদের সাথে একটা সময় মুসলমানদের যে অবস্থা ছিল সেটা হলো, প্রথমত তাদেরকে দাওয়াত দেওয়া হতো, তোমরা ইসলাম গ্রহণ করো। যদি ইসলাম গ্রহণ করতে না চাও বাস, তাহলে জিজিয়া দাও। ওদেরকে কি দিতে হবে? জিজিয়া দিয়ে তোমরা বসবাস করো। 3 নম্বর হলো যে যদি জিজিয়া না দাও তাহলে আমাদের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। এখানে অনেকে বলতে পারে যে ওরাও তো মানুষ, ওরাও তো আল্লাহর সৃষ্টি। যে মুশরিকরা যে কতটা নিকৃষ্ট, যারা ভুক্তভোগী তারাই বুঝতেছে। আমাদের দেশকে অশান্তিতে রাখছে কারা? মুশরিকরা না? এই অশান্তির পিছনে অন্যতম কারণ হলো মুশরিকরা। মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদকে একজন প্রশ্ন করেছিল যে
আপনারা বাংলাদেশের কাছাকাছি সময় তো স্বাধীনতা অর্জন হয়েছে, আপনাদের এত উন্নতি হলো, বাংলাদেশের এত উন্নতি হলো না, কারণটা কি? তো উনি বলেছিলেন যে আমাদের উন্নতির কারণ হলো আমাদের 3 পাশে ভারত নাই, আমাদের 3 পাশে ভারত নাই, এই জন্য আমরা তো উন্নত। পুরো দেশটাকে সারখার করে রাখছে এই মুশরিকরা। তো এতই নিকৃষ্ট এরা, এবং আল্লাহ কোরআনে বলেছে যে শত্রু হিসেবে কঠিন পাবে তোমাদের জন্য মুশরিকদের এবং ইহুদিদের। তো যারা বিস্ফোর, যারা ক্যান্সার, তাদেরকে দমন করাটাই কি বুদ্ধিমানের কাজ নয় কি? কারো যদি হাতে ক্যান্সার হয় আর ডাক্তার যদি বলে যে কিছু হবে না স্যার, তাহলে পুরো শরীরটাই কি হয়ে যাবে? ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে এবং সে একসময় মারা যাবে। আজ হয়েছে তাই, যখন থেকে আমরা পরাজিত হয়ে গেছি, জুলুম অত্যাচার কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে নির্বিচার। নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, এমনকি গর্ভের শিশুকে পর্যন্ত তারা ছাড় দেয়। আজকে যদি মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, এই আন্দোলন করে কোনো নিরাপত্তা নিশ্চিত হবে না। একদিক দিয়ে আন্দোলন করে আর একদিক দিয়ে আরেকটা ঘটনা ঘটায় ফেলে। খুলনাতে সম্ভবত একের পর এক ঘটনাগুলো ঘটতেছে, মুসলিম মেয়েদেরকে তারা ট্রাপে ফেলাচ্ছে। এটা একবারে তাদের প্ল্যান করা। একজন মুসলিম মেয়ে সে তো আর হিন্দুদের কাছে গিয়ে প্রেমের প্রস্তাব দিবে না, বরঞ্চ সে মুসলিম মেয়েকে টার্গেট করে ছলে বলে কৌশলে লাভ ম্যাজিক করে সেই মেয়েটাকে সে তার সতীত্ব নষ্ট করার ভিডিও করে ব্ল্যাকমেল করে পাচার করে পতিতালয়ে বিক্রি করে। এখন দেখেন, আমরা যদি এটা প্রতিক্রিয়া দেখাতে চাই, ওরা তো বসে আছে যুদ্ধ করার জন্য, প্রতিক্রিয়া দেখালে আক্রমণ কি করে দিবে, শুরু করে দিবে। এবং আমাদের যে পরিস্থিতি, ইমান এবং বাহ্যিক যে দুই যে হালত, আমাদের বেড়ে ওঠার কথা নয়। নির্বিচারে গণহত্যার শিকার হওয়া ছাড়া কোনো উপায়, যেরকম হয়েছে সিরিয়া, এখন আবার নতুন করে শুরু হয়েছে সুদানে। দেখছেন আপনার ঘটনা, একদিনে 2000-এর অধিক মুসলমানকে হত্যা করা হচ্ছে। কি নির্মম দৃশ্য! বুকের উপর দিয়ে যুদ্ধের যে গাড়ি সেটা উঠে দিচ্ছে, কেউ দেখছেন কিনা এর মধ্যে আমি জানি না। বুকের উপর দিয়ে যুদ্ধের গাড়ি উঠে দিচ্ছে, জীবিত মানুষ অর্ধেক তা অর্ধেক করে, মানে কষ্ট দিয়ে দিয়ে মারতেছে, গাছের সাথে ঝুলিয়ে রাখছে। এরপর বলতেছে তোমরা যাওয়ার কথা বলে পিছন থেকে ফায়ার করতেছে। ফিলিস্তিন এই যে তারা সুযোগের অপেক্ষায় আছে কিভাবে এদেশের মুসলমানকে হত্যা করা যায়। আমরা যদি সাবধান না হই, সতর্ক না হই, সেই দিন হয়তো বেশি দূরে নয়। কারণ নবীজির যে হাদিস, কাফেররা একজন আরেকজনকে ডাকবে হত্যা করার জন্য, সেটা আমাদের দেশে এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই, তবে প্ল্যান আছে তাদের। অতএব আমাদের কাজ হলো অবশ্যই শক্তি অর্জন করা, যেটা থেকে আমরা একেবারেই গাফেল, একেবারেই মানে কি বলবো, বহু দূরে হবেই না বেকার। কেউ যদি জিহাদের কথাই বলে, এতেই প্রশাসনের মাথায় আগুন হয়ে যায়। আর এক্সারসাইজ, ব্যায়াম শেখা, এই করা সেই করা, এগুলো তো আরো কঠিন অবস্থা। তো যাই হোক প্রিয় হাজিরিন, আমরা যদি সাবধান না হই, কাফেররা আমাদের উপর আসবো কার? তো যেখানে নবীজি তাদেরকে বের করে দিয়েছিলেন, এখনো হারাম শরীফে কাফেরদের প্রবেশ কি নিষেধ। মক্কা মদিনা হারামাইন শরীফের মধ্যে কি করা? কাফেরদের প্রবেশ করা নিষেধ। যদিও এখনো ইহুদিরা সেখানে ঢুকতেছে, ইহুদিরা এখন কি করতেছে, কিন্তু আল্লাহ তাদের কিয়ামত পর্যন্ত সেখানে প্রবেশ করা কি করে দিয়েছে? নিষেধ করে দিয়েছে। তো যারা তওবা করবে তাদের পথ ছেড়ে দিতে হবে। وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলতেছেন, আর যদি মুশরিকরা তোমাদের কারো নিকট আশ্রয় চায়, তাহলে তাকে আশ্রয় দাও, যাতে করে সে আল্লাহর কালাম শুনতে পারে, অতঃপর তাকে পৌঁছিয়ে দাও তার নিরাপদ স্থানে। এই জন্য যে তারা এমন কম যারা জানে না। অর্থাৎ মুশরিকদের মধ্যে অনেকে এমন আছে
যারা বিপদের সময় মুসলমানদের কাছে কি চায়, আশ্রয় চায়, তাহলে তাদেরকে আশ্রয় দিতে হবে এবং আল্লাহর কালাম তাদেরকে শোনাতে হবে। এরপর সে যেখানে যেতে চায় নিরাপদ জায়গায় তাদেরকে পৌঁছে দিতে হবে। এটা এই জন্য যে তারা অনেকেই আসলে জানে না। প্রিয় হাজির, এখানে অনেকে ভুল বোঝে, সেটা হলো যে বিশেষ করে যারা নাস্তিক, যারা ইসলামের ভুল ধরতে চায়, তারাই বলে যে আল্লাহ তো বলছেন কাফেরদের যেখানে পাও সেখানেই কি করো, হত্যা করো, তাহলে তো এই যে একটা জঙ্গি ধর্ম। বাস্তবে এখানে ওই সমস্ত কাফেরদের কথা বলা হয়েছে যারা অ্যাকচুয়ালি মুসলমানদের সাথে কি করতেছিল, যুদ্ধ করতেছিল। যারা মুসলমানদের সাথে কি করতেছিল, যুদ্ধ করতেছিল। এখন আপনার জন্য যদি কেউ লাঠি ফালা প্রস্তুত করে রাখে, আপনি কি বসে থাকবেন নাকি আপনি সেটা প্রতিহত করবেন? কারণ আপনি যদি প্রতিহত না করেন তাহলে সেটা তো আপনার উপরে কি করবে, সেটা আক্রমণ করবে, সেটা আপনাকেই বিদ্ধ করবে। হয়েছেও তাই। আজকে যেদিন থেকে মুসলমানরা কমজোর হয়ে গেল, মুসলমান সেনাবাহিনী গাদ্দার হয়ে গেল, সেদিন থেকেই কিন্তু মুসলমানরা মার খাওয়া শুরু করে। ইসলামের যুদ্ধের অনেক নিয়ম আছে, অনেক বিধিনিষেধ আছে। নবীজি বলছেন কোনো বৃদ্ধ বৃদ্ধাকে, নারী শিশুকে হত্যা করবে না, কোনো গাছগাছালি পশু এগুলো হত্যা করবে না। কিন্তু ওরা যখন আমাদের উপর বিজয়ী হয় তখন ওরা এগুলো কিছু বাছাই করে, নির্বিচারে কে ধার্মিক কে অধার্মিক এগুলো তারা দেখে না, সবাইকে হত্যা করতে থাকে। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যখন বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা বিজয়ী করলেন, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, সুবহানাল্লাহ। এবং যারা যোদ্ধা ছিল তাদের কাছ থেকে কর নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। যোদ্ধাদের ইতিহাস এরকম আছে, কোনো বিধর্মী কোনো মুসলমান সেনাকে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে ঘটনা আছে? আবার তার ভাই ছিল, উনি বললেন যে আমাকে 1000 যোদ্ধা দেওয়া হবে এবং তাকে 1000 যোদ্ধা দেওয়া হতো। সে এই বিনা শর্তে এই যোদ্ধাদের কি করে দিলেন, মুক্তি করে দিলেন। অথচ পরবর্তীতে তারা যখন এই বাইতুল মাকদিস জয় করলো তখন মুসলমানের রক্তে, সাধারণ মুসলমানের রক্তে তাদের ঘোড়ার হাঁটু পর্যন্ত ডুবে যেত। তাহলে মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য। ইসলাম তো এটা বলে না যে মানে মানুষকে হত্যা করো, বরঞ্চ এখানে ওটাই বলা হচ্ছে যেটা আমি বলছিলাম, যে ক্যান্সার যদি কোনো অঙ্গ আক্রান্ত হয় সেটা ফেলে না দিলে যেরকম মানুষটাই অস্তিত্ব থাকে না, ঠিক এরা এরকম এদের যদি অস্তিত্ব বিলীন করা না যায় মানব জাতির কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। তো সেই আপনারা জানেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তার পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা বড়ই করুণ হবে। সেই করুণ হালত থেকে আমরা ভালো আছি, এখনো ভালো আছে। তবে তারা এগুচ্ছে, পরিস্থিতি যা মনে হচ্ছে তারা কিন্তু কি করতেছে, সেই পরিস্থিতি করার জন্য তারা অ্যাডভান্স হচ্ছে। এরকম পরিস্থিতি হবেই। ইমাম মাহদী আলাইহিস সালাম না আসা পর্যন্ত মুসলমানের উত্তরণ হবে না। সামান্য ভূখণ্ড হয়তো নিরাপদ পেতে পারে, যেমন আফগানিস্তান, কিন্তু আফগানিস্তান তো অন্যান্য মুসলমানদের সুরক্ষা দিতে পারতেছে না। অন্যান্য জায়গায় মুসলমানদের তারা সুরক্ষা দিতে পারতেছে। আপনার এই দেশে একজন মুসলমান মেয়েকে বন্দী করছিল রাজা তাহির এই ভারতবর্ষে। এর কারণে হযরত বিন ইউসুফ সে মক্কা থেকে ফোর্স পাঠায়। অথচ ভারতের প্রতিনিয়ত অসংখ্য মুসলিমদেরকে হত্যা করা হতেছে, আফগান থেকে কিন্তু তারা ফোর্স পাঠাচ্ছে না। অতএব বোঝা গেল একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালাম এসেই মুসলমানদের এই বিপদ থেকে কি করবেন, উদ্ধার করবেন। অন্য কোনোভাবে উদ্ধার সম্ভব না। আল্লাহ তাআলা যে আমাদের সকলকে ইমাম মাহদীর পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন।